হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার ছোট একটি উদ্যোগই হতে পারে পরিবেশ রক্ষার ক্ষেত্রে বড় কোনো সমাধান। যেমন ধরুন, আমরা প্লাস্টিক পণ্য ব্যবহার করি। আমরা যদি প্লাস্টিক পণ্য ব্যবহার কমিয়ে বা প্লাস্টিক পণ্য ব্যবহার বর্জন করে আমরা কাপড়ের তৈরি ব্যাগ বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট যেগুলো কাগজের তৈরি অথবা আপনার পাটজাত পণ্য আছে যেগুলো ধরেন পাটের তৈরি বা জুট মেড প্রোডাক্টসগুলো আমরা ব্যবহার করতে পারি, যেগুলো আমরা আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। এছাড়াও আপনি যেটা করতে পারেন, আপনি যদি উদ্যোক্তা হন তাহলে পরিবেশ বান্ধব প্রোডাক্ট বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে ম্যানুফ্যাকচার করে সেগুলো বাজারজাত করতে পারেন। যেমন কাগজের তৈরি ব্যাগ, পাতার তৈরি থালা। এছাড়াও আপনি যদি একজন টেক্সটাইল প্রফেশনাল হন তাহলে আপনি ফোকাস দেবেন সাস্টেইনেবল ফ্যাশন এবং সাস্টেইনেবল এনভায়রনমেন্টের উপরে। 3R যে প্রিন্সিপাল আছে, রিসাইকেল, রিডিউস, রিইউজ, আপনি পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই নীতিটাও অবলম্বন করতে পারেন। তারপর আপনি শহরে বা গ্রামে আপনি পরিবেশ বান্ধব গাছপালা বা ফলমূল বা শাকসবজির অথবা আপনি ফুলের বাগান করতে পারেন, এবং এটাও আপনার শহরে বা গ্রামের বনায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করবে। এছাড়াও আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারি, যেমন সৌরবিদ্যুৎ, এবং আমরা কিছু অপচয় কমিয়ে, যেমন অপ্রয়োজনীয় ফ্যান, লাইট অথবা এসি ব্যবহার কমিয়ে দিয়েও আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উদ্যোগ নিতে পারি। সো ভিউয়ার্স, আমি যদি টপিকসগুলো সাম আপ করি, সো পরিবেশের সচেতনতার ক্ষেত্রে আমরা যদি প্লাস্টিক পণ্যের ব্যবহার কমানো এবং পরিবেশসম্মত গাছপালা বা ফলমূলের বিভিন্ন রকম গাছ লাগানো আমাদের বাসা বাড়ি বারান্দায় অথবা আমাদের গ্রাম অথবা শহরের বনায়নের ক্ষেত্রে যদি আমরা বেশি বেশি গাছ লাগাতে পারি, অথবা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি এবং অপচয় রোধ করতে পারি, জল সংরক্ষণ করতে পারি, বা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমরা যদি সঠিকভাবে সেগুলো প্লান্ট করে যদি আমরা প্রোডাকশনের ক্ষেত্রে ফোকাস দিতে পারি এবং বিভিন্ন বজ্র ব্যবস্থাপনার রিসাইক্লিং করে সেগুলো যদি আমরা রিইউজ করার একটা স্টেপ আমরা নিতে পারি পরিবেশ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে, এগুলো খুবই খুবই উপকারে আসবে। সো ভিউয়ার্স, এছাড়াও আমরা যেটা করতে পারি, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন করতে পারি এবং সচেতনতামূলক পোস্ট আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে আমরা সকলে মিলে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে পারি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। আমার